আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ষষ্ঠ থেকে দশম এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি দ্বিতীয় পত্র, আরবি প্রথম পত্র, কোরআন এবং অন্যান্য আরবি বিষয়গুলিতে দক্ষ হওয়ার জন্য আরবি তারকিব শেখা অনেক জরুরি এবং পরীক্ষায় আরবি বিষয়গুলিতে তারকিব বারবার আসে। তাই তোমাদের জন্য থাকছে আরবিতে তারকিব শিক্ষা কোর্স। তারকিব শিক্ষা কোর্সের আজকে হচ্ছে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় পর্ব। আজকের বিষয় হচ্ছে তারকিব কেন শিখব। এই যে তারকিব আমরা কষ্ট করে শিখতেছি, বিভিন্ন নিয়মকানুন কেন শিখব। এক নম্বর, আরবি বাক্য গঠনে যেন কি না হয়, ভুল না হয়। আরবি বাক্য গঠনে যেন ভুল না হয়। 2 নম্বর হচ্ছে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি অনুবাদ করার ক্ষেত্রে যেন ভুল না হয়, অনুবাদ যেন সুন্দর হয়। 3 নম্বর হচ্ছে বাক্যের পদ সমূহের ইরাব যেন ভুল না হয়। বাক্যের যে শব্দগুলি আছে এই শব্দ সমূহের ইরাবগুলো যেন সুন্দর হয় অর্থাৎ ভুল না হয়। আমরা যদি উদাহরণ খেয়াল করি, আল ওয়ালাদু আস-সালিহু, আবার আল ওয়ালাদু আস-সালিহু বাক্যের অর্থ হচ্ছে সৎ ছেলেটি। আল ওয়ালাদু আস-সালিহু হচ্ছে সৎ ছেলেটি, আর আল ওয়ালাদু সালিহুন অর্থ ছেলেটি সৎ। এই দুইটা বাক্যের মধ্যে অর্থগত দিক দিয়ে অনেক পার্থক্য। আল ওয়ালাদু শব্দটি আলিফ লাম যুক্ত। আমরা জানি আলিফ লাম শব্দটি কি হয়, মারেফা হয়। দ্বিতীয় শব্দটিও আলিফ লাম যুক্ত এবং শেষে কি হয়েছে, পেশ হয়েছে অর্থাৎ তানবিন হয় নাই। আমরা জানি কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে শেষে তানবিন হয় না। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না। আল ওয়ালাদু এই শব্দটি আলিফ লাম থাকার কারণে মারেফা, দ্বিতীয় শব্দটিও আলিফ লাম থাকার কারণে কি হয়েছে, মারেফা। আমরা জানি মারেফা এবং মারেফা থাকলে প্রথম শব্দটি হবে মাউসুফ, পরটা হচ্ছে সিফাত। একটু খেয়াল করো, মাউসুফ এবং সিফাত মিলে বাক্য হয় নাই অর্থাৎ বাক্যের একটি অংশ হয়েছে। এটাকে আরবিতে বলে জুজুল জুমলা। দ্বিতীয় বাক্যটি দেখো, আল ওয়ালাদু শব্দের শুরুতে কি রয়েছে, আলিফ লাম, শেষে পেশ রয়েছে অর্থাৎ তানবিন নাই, তার মানে শব্দটি মাউসুফ। দ্বিতীয় শব্দ হচ্ছে সালিহুন, এখানে শব্দের শেষে কি আছে, তানবিন আছে। এটি হচ্ছে আমরা জানি যদি কোন শব্দ আলিফ লাম থাকে সেটা মারেফা, আলিফ লাম না থাকার কারণে এটা কি হয়েছে, নাকেরা। প্রথম শব্দ যদি মারেফা হয় সেটা হবে মুক্তাদা, দ্বিতীয় শব্দ যদি নাকেরা হয় সেটা হচ্ছে খবর। আমরা জানি মুক্তাদা যদি মারেফা হয় খবর হচ্ছে নাকেরা। এখানে মুক্তাদা আর খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বাক্য, যেখানে বোঝা যাচ্ছে ছেলেটি সৎ। এখানে আর কোনো প্রশ্ন নাই, ছেলেটি সৎ অর্থাৎ একটি বাক্য হয়েছে। আর প্রথম বাক্য ছিল আল ওয়ালাদুস সালিহু, এটা হচ্ছে অর্থ হচ্ছে সৎ ছেলেটি। তখন প্রশ্ন আসে সৎ ছেলেটি কি, এরকম একটা প্রশ্ন আসে যে বাক্যে এখানে যেহেতু বোঝা যাচ্ছে যে সৎ ছেলেটি কি, এরকম একটা প্রশ্ন যাচ্ছে। আর এখানে বলছে ছেলেটি সৎ অর্থাৎ বাক্য পরিপূর্ণ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা আমাদের ধারাবাহিক ভাবে তারকিবের প্রত্যেকটি ক্লাস নিয়মিতভাবে আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।